হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তবে যদি ভালো না থেকে থাকো, আজকের ভিডিওটা দেখার পর হয়তো বা ভালো হয়ে যেতে পারো। কেউ হয়তো বা পাবনা পাগলাগারোতে যায় ভর্তি হতে পারে, আবার কেউ হয়তো বা পেট ব্যথার ওষুধ খুঁজতে ফার্মাসিতেও যাইতে পারে। এটা কেন বলতেছি, ভিডিওটা দেখলেই বুঝবা। আজকে আমরা এমন একটা ইন্টারভিউ রিভিউ করব, যে ইন্টারভিউটা তুমি তোমার লাইফে, হ্যাঁ তুমি তোমার লাইফে কখনো দেখো নাই। এটা হতে পারে ফানি, অথবা হতে পারে ক্রিঞ্জ, অথবা দুইটার মিক্সড হতে পারে। তবে যাই হোক, এটা 100% শিওর যে তুমি হাসবা শুধু। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তাহলে উইথাউট এনি ফার্দার ডু, চলো ভিডিওটা শুরু করা যাক। আপনি আসলে অনেক সুন্দর দেখতে, ভীষণ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার চেহারার আসলে কিভাবে প্রশংসা করা যায়? প্রশংসা করতে হবে না, ও। কারণ প্রশংসা করার মতো তুমি এখনো হও নাই। আমি আচ্ছা। আরে এমনিতেই সুন্দর। বাবা, গিনেস ওয়ার্ল্ড বুকে লিখে সার্চ করবা যে বিশ্বের সবথেকে সুন্দরীতম নারীকে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আসবে? আপনার নামটা যেন কিছু দাঁত কুমারী এরকম কিছু। চাঁদকন্যা দাঁত ও কুমারী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ভাই নাম দেখছো ভাই, কত ফেমাস নাম। কি বললো, চাঁদ কুমারী দাঁত কি জানি বললো, একটা ভুলে গেছি। আচ্ছা ম্যাডাম, আপনি যদি আমাকে বলতেন, এই যে ছেলেরা, এসি নাই তোমাদের এখানে? না সরি, আমরা একটু আমাকে গরিব। ডেকেছো কেন? ভাই গরিব নেচার ছি, এসি কেনা আমরা গরিব। খুঁজে ভাই। হ্যাঁ, আমি বলছি যে ছেলেরা যে আপনার উপর ক্রাশ খায়, হ্যাঁ, মানে এটার রহস্যটা কি? কেন তারা ক্রাশ খাচ্ছে আপনার উপর? আপনাকে দেখে যে ভাই কত কিছু নিউজে এজ এ পড়তেছি ছেলে আমরা, আমি এই এটা বিষয়টা এনশিওর করতেছি, আমরা এতটা মানে আমাদের চোখ এখনো মানে এতটা খারাপ হয়ে যায়নি, আমরা অন্ধ হয়ে যাই নাই ভাই, বুঝছো? এটা কি গে নাকি আসলেই ছেলে, নাকি হিজড়া ভাই, আসলেই বোঝা মুশকিল হয়ে যেতেছে এখন। আচ্ছা ইন্টারভিউটা দেখো তোমরা আগে। যদি বলতেন। আমার হাসি দেখেই তো সবাই কিরাস খায়, ওরা আমার হাসিতে পাগল হয়ে যায়। বেসিক্যালি যেটা হয়, এই যে তুমি আজকে যে আমার নিউজটা করছো, কভার করতেছো, সো তুমি দেখবা এটা আপলোড দেওয়ার পর যে এখানে 5জন ছেলে অজ্ঞান হয়ে গেছে, ওইখানে 5জন ছেলে পাগল হয়ে গিয়েছে, বিকজ তারা আমার হাসি দেখে। আচ্ছা মানে এটা হয় এখানে একদম 100% সত্য কথা বলছে। এই যে বলছে না, 5জন ছেলে এই জায়গায় পাগল হয়ে গেছে, 5জন ছেলে অজ্ঞান হয়ে গেছে। ভাই মনে হইতেছে ইন্টারভিউটা দেখার পর আমিও পাগল হয়ে যাবো, হয়তো বা তুমিও হয়ে যেতে পারো। তো পাগল হওয়ার আগে ভালো করে একটা কমেন্ট করে দিতে পারো যে তুমি তাকে দেখলে তুমি তাকে মানে সম্মান কিভাবে দিতে পছন্দ করবা। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি বুঝছো আমি কি বুঝাতে চাইছি। বুঝি না তারা। হ্যাঁ, আসলে আপনার হাসিটা অনেক সুন্দর, অনেক হ্যালো, সুন্দর। ও ডোনাল্ড ওয়েট করেন। ট্রাম্প কেন ফোন করেছো এখন? আমি তো একটু ইন্টারভিউতে আছি, প্লিজ। ওকে, আমি চলে আসবো ঠিক টাইমে, নো প্রবলেম। আচ্ছা ম্যাম, আমরা আবার ইন্টারভিউতে ফিরে আসি। প্রশ্নটা হলো যে এই যে বাবা, ডোনাল্ড এত ট্রাম্পের ছেলেরা গার্লফ্রেন্ডের ক্রাশ ইন্টারভিউ এবং চলতেছে ভাই। রিলেশন যেহেতু করেছেন, তো আপনার আমরা কি কত সুপার লাকি ডেডি ভাই, আছে হ্যাঁ কিনা? দেখতে পারতেছি। সুগার ড্যাডি ইন্ডাস্ট্রিতে সবারই সুগার ড্যাডি থাকে, সো আমারও ছিল, আছে, থাকবে। যদি নামটা বলতেন। নামটা কি বলবো, সেফুদা। ও মাই গড, সেফুদা। তাহলে আমার সুগার ড্যাডি হচ্ছে সেফুদা, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাগছে বুদা, সেবুদার মান সম্মান শেষ। সেবুদা একদম খাই দিয়েছে বুদারে। দেখো, আমি তোমাদের মতো না, ওকে? সো আমি সুন্দর, আমি রূপবতী, আমি যুবতী একজন নারী। সো আমার মান্থলি ইনকামটা তো ওইভাবে বলা যায় না। আমার ইনকাম তো গুণা যাবে না। আমি যদি গুনতে পারতাম, কাউন্টেবল হতো, আমি অবশ্যই কাউন্ট করে বলতাম। বাট একটা টাস্ক দিতে যদি পারি, বলতেন, একটু বলতেন। একটা টাস্ক দিতে পারি, অ্যাপেলের শোরুম 3-4টা কিনতে পারবো। ও মাই গড, ও মাই গড। ভাই একটা শোরুম কিনে নে, ঠিক আছে? আমার এই যে ভিউয়ার যে ভাইটা দেখতেছে, আর আমার ভাই একটা গিফট করে দেন ভাই, তাইলেই চলবো ভাই। সারা জীবন ধন্য থাকবো ভাই। আর আর কোনো কিছু আর কিছু চাওয়ার আছে তোমার? আর কিছু চাওয়ার আছে? চাইলে তাড়াতাড়ি কমেন্ট করো, কি কি চাইতেছো। তার কাছে আমরা কন্ট্যাক্ট করে অ্যাপেলের শোরুম কিনতে পারবে বেটা, বুঝতে পারতেছো তুমি? যত আইফোন আছে সব 50-50 করে নিবো, আরো যত কিছু আছে সবকিছু 50-50 করে নেবো, চিন্তা করো না। অ্যাপেলের শোরুম কিনবে। তাহলে তো ভালোই, বেশ ভালো ভালো।
আচ্ছা আপনি বলেন তো যে এই যে সবাই আপনাকে কমেন্টস করে, আপনার কমেন্টস বক্সে দেখি যে আপনি দাঁত ব্রাশ করেন না, এমন ধরনের কমেন্টস আসে, কিন্তু এটা কি আসলে ভাই সত্যি? মানে এটা সেরা ছিল, এটা সেরা ছিল ভাই, এটা সেরা ছিল। আবার আরেকবার। দেখি যে আপনি দাঁত ব্রাশ করেন না, এমন ধরনের কমেন্টস আসে, কিন্তু এটা কি আসলে সত্যি? মানে বিষয়টা কি যদি বলতেন। দাঁত ব্রাশ করি না। আচ্ছা, মানুষ দাঁত ব্রাশ গোসল করে কেন না। করে? মানুষ সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে কেন চুল ধোয় বা হাত ধোয়? ময়লা হয় এই জন্য। হ্যাঁ এই জন্য। বিক- তো মানুষ কেন দাঁত ব্রাশ করবে? দাঁতে ময়লা হবে এই জন্য। সো আমার তো তোমাদের মতো দাঁতে ময়লা না যে আমি দাঁত ব্রাশ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই জন্য তাহলে আপনি দাঁত বাবা ব্রাশ করেন না, কি তাহলে যুক্তি এটা ভাই। সত্য যে আপনি দাঁত ব্রাশ সত্যই তো, করেন না। আমার তোমাদের মতো আমি আচ্ছা গিদন না। আচ্ছা। ডোন্ট সেম, হ্যাঁ আই এম ভেরি ডিফারেন্ট। আচ্ছা, আপনি যদি একটা কথা বলতেন যে আপনার এই যে ভিডিওগুলো করেন, এই ভিডিওতে শিক্ষণীয় আসলে কি আছে? কিচ্ছু নাই। আমি কি আসলে ভিডিও ক্রিয়েট করি? আমি তো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, একদম ডিরেক্ট অফ ইউনিভার্সিটি দ্য খুলে বেস। বসিনি যে এখানে আসলেই শিক্ষণীয়। কিছু আমি কি নাই। ম্যাডাম? আমি কি স্যার? ও ম্যাডাম, শুদ্ধ ভাষা বলতে চাই ম্যাডাম। আরেকবার। ইউনিভার্সিটি খুলে বসিনি যে এখানে শিক্ষণীয়। আমি কি ম্যাডাম? আমি কি ম্যাডাম স্যার? আমি কি ম্যাম? না আমি না। হচ্ছে ম্যাডাম, জাতির ক্রীড়াস। সো শিক্ষণীয় কি আছে? শিক্ষণীয় জন্য স্কুল কলেজে যাও, আমরা ফানি বিনোদন। তো এখানে ফানি বিনোদন, হাসতে আসবা। ও মাই গড, এত গরম। সো সরি অস্থির লাগছে নিজেকে। এসি নাই, এসি নাই, এর জন্য আচ্ছা, গরম আপনি যদি লাগতেছে। একটু বলতেন এই যে তো আমি যেটা বলছিলাম, তোমার শিক্ষা বিনোদন এইগুলো নেওয়ার জন্য তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাও, আমার কাছে কেন আসছো? আমি তো হাসাতে এসেছি, বিনোদন এটা। হ্যাঁ ম্যাডাম, ভরপুর আপনি বিনোদন ভাই। এত সুন্দর, আপনার মানে রূপটা ভরপুর আসলে বিনোদন। ভাষায় প্রকাশ আমরা করতে পারবো না, আপনি যে এত সুন্দর। তো এই যে বাংলাদেশের টপ ওয়ান যে ইন্টারভিউটা নিতেছে সে যে কিভাবে হাসি বন্ধ করে রাখতে হবে আমি চিন্তা করতেছি। সিনেমা করার কোনো চান্স আছে কিনা বা করবেন কিনা? আমি এই জন্য আপনাদের শোতে আসতে চাইনি প্রথমত। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় যে আমি এখন বাচ্চার মা হতে পারবো? আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। সো আমি বাচ্চার মা হতে চাই না। আমার জন্য বলিউড হলিউড অপেক্ষা করছে। সো স্কিপ। বেস্ট জোক। ডিসগাস্টিং। ও ভাই গাইস দেখছো, এত সুন্দর হলে আসলে এমনই হয়। যারা খুব সুন্দর হয় তারা সব সময় এমনই করে, বুঝছো? আজকে এই পর্যন্তই, টাটা, আবারও দেখা হবে নেক্সট ইন্টারভিউ নিয়ে। ভাই এটা কি দেখলাম ভাই। এই ট্রমা আমি নিশ্চিত আমার 1 মাস সময় লাগবে আমার বলতে, এই ইন্টারভিউ ট্রমাটা। ও ভাই একটা জিনিস সত্যি বলছে যে শিক্ষণীয় আসলে কিছু নাই, বিনোদনের জন্য এই ভিডিওগুলো বানাইছে। তো তোমরাও তার চ্যানেলটাকে চেক আউট করতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। সো ভিডিওটা আবার দেখতে পারো, ফুল ভিডিওটা। আমি তোমাদেরকে অল্প একটু ক্লিপ দেখাচ্ছি, ফুল ভিডিওটা দেখতে পারো এবং চাইলে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এন্ড অফ দ্য ডে তোমরা মজা পাবা, এটাই হচ্ছে শেষ কথা। এবং হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবা না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। তাই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।